আপনার এখানে আসার জন্য ধন্যবাদ। তোমার ধন্যবাদের কোনো প্রয়োজন নেই আমার। তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে, সেই জন্য এসেছি। আরে আমি তো বলেছিলাম আমার থেকে টাকা নিয়ে নাও, কিন্তু না, তোমার মায়ের চিকিৎসা হোক বা না হোক তুমি তো আমার সাহায্য নেবেই না। সেই জন্য আমার জেদ ছেড়ে আমাকে এখানে আসতে হলো, তোমার মায়ের জন্য, তোমার জন্য নয়। সোজা কথায় একটা ধন্যবাদ নিতে পারেন না? তুমি কোনো কাজ সঠিক করতে পারো না নাকি? আর আপনাকে সব ব্যাপারে রাগ দেখাতে হবে? তোমার সব ব্যাপারে জেদ করার দরকার আছে? জেদ নয়, আত্মসম্মানের কথা এটা। হ্যাঁ, তো আমারও আত্মসম্মান আছে। আমি আমার দায়িত্ব পালন করব, এই রেসটা জিতবো, তোমাকে টাকা দেব, তোমার মায়ের চিকিৎসা হবে আর আমি চলে যাব। হ্যাঁ তো চলে যান না, আমি কোথায় বলেছি আপনাকে? সমস্ত প্রতিযোগী তাদের ঠেলাগাড়ির সামনে গিয়ে দাঁড়ান। এবার প্রতিযোগিতা আবার শুরু হবে, আর 3 গোনার পর গয়না বস্তাটা নিয়ে ঠেলা গাড়ির ওপর রাখবে। তাহলে আমরা শুরু করছি প্রতিযোগিতা। 3, 2, 1। যাও গয়না। তুমি যা ইচ্ছে তাই করো গয়না, কিন্তু এই বস্তা তুমি তুলতে পারবে না। গয়না তাড়াতাড়ি করো, আমরা হেরে যাব। আমি তোলার চেষ্টা করছি কিন্তু এটা উঠছে না কিছুতেই। গয়না তুমি পারবে, ওঠাও। সব প্রতিযোগীরাই এগিয়ে চলেছে, কিন্তু গয়না তার শেষ বস্তা এখনো অবধি তুলতে পারেনি। মনে হচ্ছে গয়নার জেতা এখন খুবই কঠিন। মায়ের চিকিৎসা করাতে হবে, গয়না ওঠা। এই গয়না বস্তা কেন তুলতে পারছে না? ওকে তো সাহায্য করতে পারবো না বস্তা তুলতে, কি করি? कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग हर पानी सा अपना किस्सा है, तू हमारी
कहानी का आधा हिस्सा है आग और पानी सा अपना किस्सा है तू हमारी कहानी का आधा हिस्सा है আরে ডাক্তার বাবু এটা কি করছেন আপনি? আরে আপনি তো বেইমানি করছেন। এই প্রতিযোগিতার নিয়ম হলো যে স্বামী তার স্ত্রীকে সাহায্য করবে না আর আপনি ওকে তুলে নিয়ে যাচ্ছেন। নিয়ম অনুযায়ী স্বামী বস্তা তুলতে পারবে না, কিন্তু আমি তো আমার স্ত্রীকে তুলেছিলাম। আরে আমাদের চোখের সামনে দেখছি বেইমানি করছে। এক মিনিট যদি ডাক্তারবাবুর মনে হয় যে এইভাবে উনি রেস জিততে পারবেন তাহলে উনি যা চান করতে দাও। যাও ডাক্তারবাবু, দেখো যদি খেলে জিততে পারো তাড়াতাড়ি। বাবু খুব ভালো, খুব ভালো। আরো তাড়াতাড়ি চলুন, আমরা সব থেকে পিছিয়ে আছি। এর থেকে কি করে যাবো তাড়াতাড়ি? কত ওজন বলো তো তোমার? কোমর ভেঙে যাচ্ছে আমার। আমার সাথে সম্পর্ক ভাঙতে পারলে নিজের কোমরও ভেঙে নিন, কিন্তু তাড়াতাড়ি চলুন। তুমি সারাক্ষণ শুধু নিজের ব্যাপারেই ভাবো, তাই না? আরে আমি তো আপনার খেয়াল রাখতেই চেয়েছিলাম ডাক্তারবাবু, কিন্তু আপনি তো সুযোগই দিলেন না। এখন তর্ক করবেন না, তাড়াতাড়ি চলুন, আমি হাঁটতে চাই না। চলুন, তাড়াতাড়ি চলুন। হে ভগবান, আমার সাহায্য করুন, আমার এই দৌড়টা জেতা খুব প্রয়োজন। চলুন ডাক্তারবাবু, আরো তাড়াতাড়ি চলুন। আমরা হাঁটতে পারি না ডাক্তারবাবু, চলুন। আরে বাহ, এই ডাক্তারবাবু আর গয়নার জুটি একটা জুটিকে পিছনে ফেলে দিয়েছে। ডাক্তারবাবু, আমরা 5 নম্বরের থেকে এগিয়ে এসেছি, কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, আরো আরে তাড়াতাড়ি তুমি তোমার চলুন। মুখ বন্ধ করবে? হ্যাঁ আমি করছি, কিন্তু আপনি আপনার পা চালিয়ে যান। গাড়ি টেনে নিয়ে যাও, আমার কাজ আমাকে করতে দাও। আর আপনাকে উৎসাহ দেওয়া আমার কাজ, আমাকে আমার কাজ করতে দিন। আরে চুপ করবে তুমি? আমাকে বিভ্রান্ত করছো। না, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে উৎসাহ দিচ্ছি। আপনি চলুন, আরো তাড়াতাড়ি। চলুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তুমি আর তোমার ডাক্তারবাবু যা ইচ্ছে তাই করো গয়না, কিন্তু এই প্রতিযোগিতা তোমরা জিততে পারবে না। বাবু খুব ভালো, খুব ভালো। হে ভগবান, এই চাকাটা তো খুলে যাচ্ছে। আরে বাহ, গয়না নিজের হাত দিয়ে চাকাকে শক্ত করে ধরে রেখেছে।
গয়না আর ডাক্তারবাবুর জুটি খুব দারুণভাবে এই প্রতিযোগিতা জেতার দিকে এগিয়ে চলেছে। গয়না কি করছো কি তুমি? আঘাত লেগে যাবে, ছেড়ে দাও ওটা। লাগতে দিন ডাক্তার বাবু, কিন্তু এই সময়ে প্রতিযোগিতাটা জেতা আমার খুব দরকার। আমাকে আমার মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে হবে। আপনি চলতে থাকুন।